বন্ধুরা নমস্কার। বিষয় সংশয়ের বলি। বন্ধুরা, আমরা যারা সংশয়াচ্ছন্ন মানুষ, সংশয়ের বলি, তাদের শ্রীমদ্ ভগবদ গীতা এক চরম বার্তা দিয়েছে। এমন মানুষ না ইহলোক না পরলোক, কোথাও সুখ পায় না। এমন মানুষ মরে বেঁচে থাকে। তার কারণ কি? তার নিজের উপরে কোনো বিশ্বাস থাকে না। যা করছে তার মধ্যেই সংশয়, অবিশ্বাস। নিজেকে তো বিশ্বাস করেই না, অন্য কেউ বিশ্বাস করে না। সে এক মনের মধ্যে নারকীয় অবস্থা, খালি নেগেটিভ চিন্তা ভাবনা আর ওভার থিঙ্কিং। পাগল পাগল করে তোলে এক একটা সময় এই মানুষকে। বন্ধুরা, আমরা শুধু সমাজের দিকে কেন, নিজের দিকে তাকালেও আমরা বুঝতে পারি যে কিভাবে আমাদের এই সংশয় কুড়ে কুড়ে খাচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতায় এই সংশয় মুক্তির উপায় বলে দিয়ে গেছে। সংশয় থেকে মুক্তি পেতে গেলে তোমাকে বিদ্বান হতে হবে, অনেক ডিগ্রির অধিকারী হতে হবে, এমন নয়। অবিদ্বান মানুষও সংশয় মুক্ত হয়ে চির সুখী হয়ে থাকে। আবার দেখা গেল অত্যন্ত বিদ্বান, কত তার ডিগ্রি, সংশয়াচ্ছন্ন হয়ে, সংশয়ের বলি হয়ে জীবনটাকে একেবারে তছ নছ করে তোলে। সেই সংশয় মুক্ত কি করে হব? শ্রীমদ্ ভগবদ গীতা সেটি বলে দিয়ে গেছে। না দিষ্ট অকুশলং কর্ম কুশলে না অনুসজ্জতে, ত্যাগী সত্যম সমাবিষ্টঃ মেধাবী ছিন্ন সংশয়া। প্রত্যেকটি শব্দ একেবারে আমাদের হৃদয়ের মধ্যে করাঘাত করছে। কি করে তুমি সংশয় মুক্ত হবে জানো? শোনো তাহলে। যখন তুমি দেখবে যে কাজটা করছো সেই কাজের মধ্যে কোনো সুখ নেই, যেন ক্লেশকর, যেন কষ্টকর, তুমি তাকে কি করছো? ত্যাগ করছো। মনের মতো কাজ পাচ্ছ, তখন তুমি তাকে আগলে ধরছো বুকের মধ্যে। আর যেই মনের মতো হচ্ছে না, তুমি দুচ্ছাই করে তাকে ত্যাগ করছো। এটা মনে হবে না? আবার মনের মতো কাজ পাচ্ছ তুমি, একেবারে আহ্লাদে একেবারে আটখানা, মানুষ একেবারে জয় জয়কার দিচ্ছে। যেই মুহূর্তে তুমি তাতে আসক্ত হয়ে পড়বে, দেখো কত মানুষ আমাকে দেখেছো খাতির করছে, কেমন দেখো সমাজে আমি মান পাচ্ছি, ব্যাস এই আসক্তি নষ্টের মূলে। যে মানুষ কায়ক্লেশে কর্ম করছে, ভীষণ কষ্ট। এই যে কত আন্দোলন আমরা দেখি, মানুষ সাফল্য অর্জনের জন্য কত কষ্ট করে, ভয় ডরের বাধা অতিক্রম করে তারা সাফল্যের পেছনে দৌড়ায়। কত কষ্ট করে তারা, মনের কষ্ট, শরীরের কষ্ট, তবু তারা
সেই কর্ম থেকে সরে আসে না। আবার হয়তো সফল হলো, কিন্তু তাতে একেবারে ডগমগ হয়ে থাকে না, আসক্ত হয় না। দেখেছ, এবার আমি সফল হয়েছি, এবার আর আমায় দেখে কি? নো, নিরাসক্ত ভাবে থাকে তারা, অ্যাটাচড হন না কখনো এরা। আরেকটি কথা এরকম বলা হয়েছে যে মেধাবী কারা? জ্ঞানী এবং স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ। স্থির বুদ্ধি সম্পন্ন, লেখাপড়া জানে না এমন মানুষও তো আমরা দেখি, কি অসীম জ্ঞানের অধিকারী। কত বৈজ্ঞানিক আমাদের জীবনে আমরা দেখেছি, কত সমাজকর্মী দেখেছি, কত বিপ্লবী দেখেছি। হয়তো তাদের মধ্যে বড় বড় ডিগ্রি নেই, কি অসীম জ্ঞানের অধিকারী। জ্ঞানী গুণী মানুষের চোখ খুলে দিচ্ছে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কত ডিগ্রি ছিল তার, কোন বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন, কিন্তু জ্ঞানী বিদ্বান বিবেকী মানুষেরা তার পায়ের কাছে পড়ে থাকত। জীবনকে তিনি এমন ভাবে দেখেছিলেন, এমন জ্ঞান অর্জন করেছেন, একেবারে ফলিত জ্ঞান, প্র্যাকটিক্যাল, যে মানুষের চোখ খুলে দিত, মানুষের জীবনের মোড় ঘুরে যেত, তারা জীবনের লক্ষ্য খুঁজে পেত। কি অসাধারণ তার পর্যবেক্ষণ ক্ষমতা ছিল। যখন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত পড়ি, কত ছোট্ট ছোট্ট চারিপাশে ছড়িয়ে আছে ছোট ছোট ঘটনাগুলো, প্রকৃতিকে দেখি কি বড় বড় তিনি তত্ত্বের সন্ধান দিয়েছেন, কি গূঢ় দর্শন শাস্ত্রের কথা বলেছেন, গীতা উপনিষদ, জ্ঞান। আরেকটি কথা এরকম বলা হয়েছে যে ছিন্ন সংশয়, তার আগে একটি বলা হয়েছে ত্যাগী। এটি হলো আসল ত্যাগ। আমরা ত্যাগ করতে পারি না বলে, স্বার্থপর বলে না যারা আমরা, তাদের তো একেবারে সংশয় একবারে গলা টিপে ধরে এরকম। ত্যাগী মানে কি? সেও শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন, যারা কর্তব্য কর্মের ফলের আশা করে না, যারা তাতে আসক্ত হন না, আর যাদের কোনো কর্তৃত্বাভিমান নেই, কর্তৃত্বের অভিমান নেই, যাদের নিষ্কাম কর্ম করে চলেছেন মানব কল্যাণে, ভগবানের কাজ মনে করে, আমি আমার এর মধ্যেই সে নেই, নিরাসক্ত মানুষ, যার কোনো কর্তৃত্বাভিমান নেই, যিনি ফলের আশা করেন না, যিনি স্বার্থ ত্যাগী মানুষ, যার আমি আমার বোধ নেই, এই মানুষকে কোন সংশয় সাহস করে তার কাছে ধারে কাছে ঘিসবে? সংশয় তার থেকে 10 হাত দূরে থাকে। এই জন্য এমন মানুষেরা বীর তারা, এই মাসেল পাওয়ারে বীর না তারা, তাদের পবিত্র চিন্তা ভাবনায় আছে না, নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। মাসেল শক্তি দিয়ে কিচ্ছু হয় না, অসুরের কাজ ওগুলো, মেরে কেটে লুটে ভোগ বিলাস করে নির্মম ক্রূর এইসব
অসুরদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ায়, লড়ে, শেষ পর্যন্ত নিধন হয়। এই ত্যাগী জ্ঞানী মানুষের কাছে, যাদের কাছে সংশয় বলে কিছু থাকে না, এরা ন্যায়ের স্বার্থে, ধর্মের জন্য, অসহায় মানুষের জন্য, ন্যায় নীতির জন্য এরা সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত। এই জন্য এইসব মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলেও আমাদের হৃদয় থেকে তারা বিদায় নিতে পারেন না। তার কারণ কি? আমরা প্রতি মুহূর্তে এই মানুষগুলির কাছ থেকে আমরা শিক্ষা লাভ করি, জীবনে বাঁচার সার্থকতা খুঁজে পাই, আমরা দেশ এবং দশের জন্য লড়তে শিখি, বাঁচতে শিখি। নমস্কার বন্ধুরা।